সবচাইতে ভালো খাই খালাসি, বুঝেন খাই খালাসি মানে খেয়ে দে খালাস, খেয়ে দে ফিনিশ। তোমার 2 লক্ষ টাকা নিয়েছি, হ্যাঁ 2 লক্ষ টাকা তুমি 2 লক্ষ নিয়ে যাও, এত বছর খাবো দেখা, আর তারপরে তখন তোমার টাকাও ফিরিয়ে নেবো না, তুমি জমি ফিরিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। 1 বছর 2 বছর যেভাবে হোক খাই খালাসি আছে, ঠিক আছে। আধি জায়েজ, খাই খালাসি জায়েজ, কিন্তু বন্ধক জায়েজ না। বন্ধক হচ্ছে সুদ খাওয়ার একটি চোরা রাস্তা। जो शख्स कुरान को बेगर माना समझे हिफ्ज करता है उसके बारे में क्या हुक्म है? কোরআন বিনা বুঝে কেউ যদি মুখস্থ করে তো ইনশাআল্লাহ সওয়াব পেল, এক ধাপ এগিয়ে গেল, কিন্তু অনেকটা বাকি থাকলো। কি বুঝলেন? হকুকুল কোরআন, কোরআনের কিছু হক রয়েছে। প্রাথমিক হক হচ্ছে কোরআনের আক্ষরিক জ্ঞান, তারপরে দ্বিতীয় স্টেপ ধাপ হচ্ছে কোরআন মুখস্থ করা, কোরআন হাফেজ হওয়া, আর তারপরে তৃতীয় আপনার পদক্ষেপ হচ্ছে কোরআনের তরজমা বোঝা, চতুর্থ হচ্ছে কোরআনের তফসির বোঝা, পঞ্চম হচ্ছে তাদাব্বুরে কোরআন, কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে পড়াশোনা করা, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আর তারপরে কোরআনের প্রতি আমল করা, কোরআনের দিকে আহ্বান করা, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে হকুকুল কোরআন। যে আমার একটি আলোচনা আছে হকুকুল কোরআন, অনেক আগে করেছিলাম, যে কোরআনের হক। শেখ, আমি দিনে দিনে আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, আমাকে নসিহত করুন। প্রশ্নকারী দিনের দিন মানে ধীরে ধীরে আমি ইসলাম থেকে সরে যাচ্ছি, আমাকে নসিহত করুন। আপনাকে নসিহত করব যে আপনি পরকালকে খুব কাছে ভাবুন, যে আমার এখনই মরণ হইতে পারে, যে এখন যে মাগরিব পড়েছে হইতে পারে যে এশা নাও হইতে পারে আমার নসিবে, আর ফজর নাও পেতে পারি, এই রাতে মরে যেতে, এখনই মরে যেতে পারি, হয় না? বড় বড় আলমারা স্টেজে মারা যাচ্ছে, মানে স্টেজে মারা যাচ্ছেন। কয়েক বছর আগে বোম্বাই ডক্টর রাজিউল্লাহ সম্ভব শেখ রেজাউল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা স্টেজে বক্তব্য করতে করতে সেখানে হ্যাঁ কাজে তকদিরের বক্তব্য, সাথে সাথে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন, কোনো বিচ্যুতর নেই। যে আপনার এই মাগরিবটি শেষ নামাজ ছিল, এটা একটা মাধ্যম। আর একটি গুরুত্বপূর্ণ ফিতনার যুগ, সেটা হচ্ছে যে আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে বেঁচে থাকেন, চোখের পাপ থেকে বেঁচে থাকেন, কানের পাপ থেকে বেঁচে থাকেন, আর তারপরে যদি আরো বদচরিত্র থাকে হস্তমৈথুনের পাপ থেকে বেঁচে থাকেন। এই সমস্ত যে পাপগুলি রয়েছে, নির্জনে বেশ কিছু পাপ রয়েছে, নির্জনতার পাপ আজকাল যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। খালওয়াত, হ্যাঁ, নির্জনে যে পাপগুলি হয়ে থাকে সেসব পাপ থেকে যতক্ষণ মুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহমুখী হতে পারবেন না। তার সাথে আরেকটি তৃতীয় বলবো যে আপনি বেশি বেশি জিকির করেন, জিকিরের মাধ্যমে অন্তর কি হবে? পরিষ্কার পরিচ্ছন্ন হবে, মরিচা মুক্ত হবে। জিকরুল্লাহ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, একটি মাত্র ইবাদত খুব বেশি পরিমাণ আল্লাহ করতে বলেছেন। বেশি নামাজ পড়তে বলেন, বেশি রোজা রাখতে বলেননি, হ্যাঁ সুন্দর বলেছেন, কিন্তু জিকিরের ক্ষেত্রে কি বলেছেন? যিকরান কাসীরা ওয়া যাকিরিনাল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, বেশি বেশি জিকির, যত বেশি জিকির। কেউ 100 বার কালেমা তাওহীদ পড়ছে, আপনি 200 বার পড়লেন, 300 বার পড়লেন, 500 বার পড়লেন। কেউ দুরূদ পড়ছে 100 বার, আপনি 200 বার পড়লেন জুমার দিন, 300 বার পড়লেন। ডেইলি আপনি জিকির আজকার করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি করবেন তত বেশি শয়তান বিতাড়িত হবে। শয়তানের কারণে গুনাহ হচ্ছে, শয়তানকে তাড়াইতে হলে বেশি বেশি জিকির করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ, আহলে হাদিস সমাজে আরেকটি রোগ শিথিলতা, সেটা হচ্ছে এরা ওই জিকির না বললেই চলে, জিকির নেই, সারাদিন কোনো জিকির আজকার নেই। আবার বেদাতিরা জিকির করছে, কিন্তু বেদাতি জিকির করছে, বেদাতি জিকির করিয়ে শয়তান ওদেরকেও জাহান্নামে নিয়ে যাচ্ছে। আর এদেরকে জিকির আজকার থেকে এমন গাফেল করেছে যে আরে খাবার দাবারও জিকিরটা পড়ে, বিসমিল্লাহও পড়ে না, আলহামদুলিল্লাহও পড়ে না, আর বাথরুমেরও জিকির করে না, আর এমনকি বিবির কাছে গেলেও যে জিকির করে কিনা আল্লাহ পাক জানেন। এইরকম হলো অবস্থা। না, এত গাফিলতি চলবে না, বাড়াবাড়ি ছাড়াছাড়ির আর একটি উদাহরণ হচ্ছে এটি। আমার প্রশ্ন হচ্ছে, গরু বা উট দিয়ে আকিকা দেওয়া যাবে কি? গরু উঠে ভাগের আকিকা যদি বলেন তো জায়েজ নয়, জায়েজ নয়। আর গোটা আকিকা কিছু সালাফ থেকে মানে তাবেঈ থেকে আছে, তারপরও দিতে বলবো না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, সাহাবীরা যা করেছেন তাই করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্ভবত একটু রিওয়ায়াত আছে। কিন্তু কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যখন নেই তখন আপনার আকিকা দিবেন, বকরা বকরি ভেড়া ভেড়ি এগুলো দিয়ে দেবেন, এটি হচ্ছে সুন্নাত। জি, আল্লাহ তাআলা 7 দিনে আকিকা দেওয়া সুন্নাত।
জি, যে 7 দিনের দেওয়া সুন্নাত এটি হচ্ছে উত্তম, কিন্তু কারো যদি পেরিয়ে গিয়ে থাকে 7 দিন তাহলে যে কোনো সময় দিয়ে দিতে পারেন, সিংহভাগ ওলামাদের কাছে। আর যারা বলছে 7 দিন তো 7 দিন, 8 দিনের দিনও হবে না, এটা ফতুয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি। জি, এটা উদাহরণ বাড়াবাড়ির একটি উদাহরণ। জি।